আমার নাম ধরে বলতে যে ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই, আসেন, বাসায় আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না, পাবলিক জানে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো? আমাদেরও একই রকম দশা হবে। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় মির্জা ফখরুল একথা বলেন। কিন্তু মনে রাখবেন, এই মুক্ত সেই পর্যন্তই মুক্ত থাকবে, স্বাধীন থাকবে যতদিন আমরা এটাকে স্বাধীন রাখতে পারবো। আমরা যদি এখন ওই রকম শুরু করি, আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে কি আমরা টিকতে পারবো? একই রকম দশা হবে আমাদেরও, তাই না? সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করেছি, লড়াই করেছি, বিশেষ করে বিএনপি নেতা কর্মী যারা আছে, তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র করে তৈরি করেন, কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। আজকে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজকে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে একেবারে সেই করুণ অবস্থার মধ্যে পড়েছে, তাই না? আর যারা আমাদের এখানে দাপটের সঙ্গে আমাদেরকে শাসন করত, আমাদেরকে জেলে দিত, জুলুম করত, জমি নিয়ে নিত, ব্যবসা নিয়ে নিত, আমাদেরকে কাউকে কিছু করতে দিত না, আপনাদেরকে তারা জেলের ভিতরে চলে গেছে, তাই না? মনে আছে আপনাদের ওবায়দুল কাদের সাহেব বলতেন না? হ্যাঁ, মনে আছে? কি বলতো লোকে তাকে? কি বলতো? জোরে বলেন। ওরা কোথায়? মাঝখানে আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তারপর যদি পালাতেই হয় দেশের বাইরে যাবো না, তাই না? আর আমার নাম ধরে বলতে যে ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই, আসেন, বাসায় আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না, পাবলিক জানে না। অনেকে বলা যায় তুই ভারতে চলে গেছে। কেন ভাই ভারতে? কেন? দেশটা আপনার, আপনি এখানে নির্বাচন করেন, এখানকার নেতা, আপনাকে ভারতে পাঠাতে এসেছে কেন? যে আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন। যখন চুরি করেন তখন মনে থাকে না, যখন অত্যাচার করেন তখন মনে থাকে না, তখন মনে করেন যে এই ক্ষমতাটা আপনার চিরস্থায়ী। আল্লাহ তারা বলেই দিয়েছেন, সীমা লঙ্ঘনকারীকে আমি কখনো পছন্দ করি না। তোমরা টেরও পাবে না যে আমি কখন কোন দিক থেকে এদেরকে ধ্বংস করি। আল্লাহ তারা দেখিয়েছেন আমাদের ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আমরা এই ভয়াবহ দানব যে ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকার, পুলিশ সরকার কতগুলো খুন করেছে জানেন? এই 4-5 ওই আন্দোলনের সময় খুন করেছে 2000 মানুষ ছাত্র জনতাকে। কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথার খুঁড়ি উড়ে গেছে, কলেজে পড়তো, স্কুলে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো। বন্ধুগণ, এইসব মানুষকে সে খুন করেছে। আজকে এখানে আপনাদের ইউনো সাহেব আছে, এখানে আপনাদের পুলিশ ওসি সাহেবরা, পুলিশরা আছেন, অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা আছেন। অনেকেই যে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলেন তা না, ওই সময় ওনারা অনেক ঝামেলা করতেন, তাই না? এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান, কোন খারাপ কাজ করবেন না, আপনার মানুষের পাশে দাঁড়ান। বিএনপির প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন, কারণ আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করতে চাই। আমরা তো ধানের শীষ নিয়ে নির্বাচন করি, তাই না? সামনের নির্বাচনে কি হবে সেটা এই মুহূর্তে বলা যাবে, তবে আপনার ধানের শীষকে শক্তিশালী করেন, ইনশাআল্লাহ ধানের শীষ আপনাদের কাছে আসবে।